হাই গাইস, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে নিয়ে চলে এসেছি আবার শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 3 শীত। তো আগের দিন আমরা আগের দুদিন আমরা দুটো এর শ্রেষ্ঠ মানুষেরা পর্ব 1 এবং পর্ব 2 দুটোর ভিডিওর উপর আমরা রিয়াকশন দিয়েছিলাম। তো রিয়াকশন যেহেতু এগুলো ধারাবাহিকভাবে চলছে, মানে একটার পর একটা এপিসোড ওয়াইজ চলছে, তো একটু যেরকম টিভিতে দেখানো হয় না যে আগামী গত পর্বে কি দেখানো হয়েছিল, একটু ফ্ল্যাশব্যাক বা একটু রিপ্লে টাইপের, তো সেরকম করে বললে বেশ আমাদের স্মৃতিচারণটা হয়, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো যেটা ফার্স্ট পর্ব আমরা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, আল্লাহ কি করলো, সৃষ্টি শুরু করলো, যে আদম আসসালামকে প্রথম মানে সৃষ্টি করলেন, তারপর হাওয়া আসসালামকে সঙ্গী হিসাবে পায়, কারণ একাকিত্ব বোধ করেছিল। তারপর কিন্তু তাদেরকে একটা ফল বা একটা গাছের তলায় যেতে বারণ করেছিল, কিন্তু ইবলিশ কি করলো না, তাদেরকে সেইখানে যেতে বাধ্য করলো এবং তারা ফলটা খেলো। তারপর তারা কি হলো, পৃথিবীতে চলে আসলো এবং এরপর পৃথিবীতে আসার পর দুজন দু জায়গায় পড়লো, একজন অপরজনকে খুঁজে পেলো, তাদের মধ্যে মিলন হলো এবং প্রত্যেকবার যমজ বাচ্চা সৃষ্টি হলো, একটা ছেলে একটা মেয়ে। এবং প্রথম যে তাদের বাচ্চা হয়েছিল বা সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তাদের নাম ছিল হচ্ছে কাবিল এবং হাবিল। আর কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে এবং হাবিলের বোনের সাথে কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাবিলের বোনকে দেখতে বেশি সুন্দর ছিল এবং সে রূপবতী ছিলেন, তো সে চাইছিলেন যে তার নিজের বোনকে বিয়ে করতে, কাবিলের বোনকে বিয়ে না করতে। এর ফলে কি হলো, তার মধ্যে হিংসা বৃত্তি জন্ম নিল এবং ইবলিশ তাকেও আবার ভ্রষ্ট করলো, মানে সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট করলো এবং তাকে শেখালো যে কিভাবে মারতে হয় এবং একটা পাথরের চাই নিয়ে কাবিলের মাথায় মেরে দিল এবং কাবিল সেখানে মারা গেলেন। এবং তারপর কাবিলকে এসে ইয়েরা নিয়ে গেল, জান্নাতের যারা থাকেন ফেরেশতারা নিয়ে গেলেন এবং বয়ঃসন্ধিকালে প্রথম মানব যিনি ছিলেন আদম আসসালাম তিনি মারা গেলেন এবং তাকেও সেই ফেরেশতারা নিয়ে চলে গেল। এবং এরপর যে আদম আসসালামের পুত্র সীত আসসালাম, যার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করা হচ্ছে যে ধর্ম প্রচারের জন্য, ঠিক তো? তো সেইখান থেকে আজকে আমরা দেখতে চলেছি তৃতীয় পর্ব। তো এই জন্য বেশ ভালো লাগে এরকম ভাবে শুনতে। যাই হোক, তো অবশ্যই আমরা নিচ্ছি বসিরা চ্যানেল থেকে, তোমাদের খুব প্রিয়, আমাদের খুব প্রিয় বসিরা চ্যানেল থেকে নিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটা যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দি বংস রিয়াকশন দেখতে। একদম। আর অবশ্যই ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করবে, যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি করে বাড়ে। আর অবশ্যই আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে জয়েন করো বেশি করে, যাতে ওদের শেয়ার করো, শুধু জয়েন করলেই তো হবে না, তার সাথে শেয়ারও করো একদম। আর পেজটাকে বেশি করে লাইক করো, আর সর্বত্র শেয়ারিং একদম। সোশ্যাল মিডিয়া যত বন্ধু বান্ধব, অফিস কলিগ, কাউকে ছেড়ো না, XYZ পাড়া প্রতিবেশী একদম। আর অবশ্যই ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো, একদম। ইনস্টাগ্রামে অবশ্যই আমাদেরকে ফলো করো, তা না হলে আমরা নতুন মানুষের সাথে ইন্টারভিউটা করবো কি করে, নিশ্চয়ই। তো চলো ভিডিওটা এবার দেখি কি আছে, তারপর আবার বাকি কথা হবে। জীবনের যেই বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর, তার মধ্যে নিঃসন্দেহে সন্তান হারানোর বেদনা সবচেয়ে প্রবল, সবচেয়ে কঠিন। যখন আদম আলাইহিসসালাম তার সন্তান হাবিলকে হারালেন, তার কষ্টটা কেমন ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না, কারণ বাস্তবে তিনি একই সাথে তার 2 সন্তানকে হারিয়েছিলেন। কারণ হাবিলকে হত্যা করেছিল তার আপন ভাই কাবিল, এবং কাবিল তার এই নিকৃষ্ট কাজের অপরাধবোধের কারণে পালিয়ে গিয়েছিল বহুদূর। এবং হাবিল এমন এক বয়সে মারা গিয়েছিলেন যখন তিনি একজন টকবগে যুবক, তার বিয়ে করে নতুন সংসার করার বয়স, এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। একজন যুবককে কেউ হত্যা করার হুমকি দেওয়ার পর তাকে কতটা বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এটা বলার জন্যে যে তুমি আমাকে হত্যা করার জন্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এমন একজন যুবকের মধ্যে আল্লাহ ভীরুতা কত প্রবল। এমন একজন সুসন্তান হারানো যে কোনো বাবা মায়ের জন্যেই একটি বিরাট পরীক্ষা। আদম আলাইহিসসালাম ও মা হাওয়া কষ্ট পেলেন ঠিকই, কিন্তু তাঁদের সবরে
কোনো কমতি ছিল না। তারা আল্লাহর কদর মেনে নিয়ে তাদের দুঃখ কষ্টের কথা তার কাছেই জানালেন এবং তাদের এই সুন্দর সবরের বিনিময়ে আল্লাহ তাদের জন্য একটি সুন্দর উপহার পাঠালেন এবং সেই উপহার ছিল শীস আলাইহিস সালাম, যার নামের অর্থই হলো উপহার বা পুরস্কার। শীস আলাইহিস সালামের জীবন সম্পর্কে বেশিরভাগ তথ্য আমরা পাই সাহাবী এবং ইসলামী ঐতিহাসিকদের বক্তব্য থেকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান বর্ণনা করেন, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সর্বমোট কতগুলো কিতাব নাজিল করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সর্বমোট 100টি সুহফ এবং 4টি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে 50টি সুহাইফাই নাজিল হয়েছিল শীস আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর শীস আলাইহিস সালাম নেতৃত্ব গ্রহণ করলেন। অন্যদিকে পাহাড়ের নিচের অঞ্চলে কাবিল ও তার পরিবার তাদের মতো করে সমাজ গঠন করল। কাবিলের বংশধরেরা তাদের সমাজে নানা ধরনের অন্যায় অনাচার ছড়াতে লাগল। অন্যদিকে শীস আলাইহিস সালামের সমাজের লোকেরা আল্লাহকে ভয় করে সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের তাফসিরে ইমাম আত-তাবারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য বর্ণনা করে বলেন, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে এক দল লোক থাকতো পাহাড়ি অঞ্চলে, আরেক দল লোক বাস করত সমতল ভূমিতে। পাহাড়ি অঞ্চলের মানুষদের অর্থাৎ শীস আলাইহিস সালামের সমাজের মানুষদের মধ্যে পুরুষদের সৌন্দর্য ছিল বেশি, কিন্তু নারীদের সৌন্দর্য অত বেশি ছিল না। অন্যদিকে কাবিলের সমাজের লোকদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক তার বিপরীত। তাদের নারীরা ছিল তাদের পুরুষদের চেয়ে বেশি সুন্দরী। এমন অবস্থায় ইবলিস একটি তরুণীর বেশ ধারণ করে কাবিলের সমাজে বাস করতে লাগলো। সে একজন ধাতুকর্মীর সাথে কাজ করতে লাগলো এবং সেখানে কাজ করতে করতে ইবলিস এমন একটি যন্ত্র তৈরি করলো যা মানব সমাজ তখনও পর্যন্ত কখনো দেখেনি, এবং তা ছিল একটি বাঁশি। এবং সে সেই বাঁশি বাজাতে শুরু করলো এবং তা থেকে এমন এক ধ্বনি বের হতে লাগলো যা মানুষ কখনো শোনেনি, এবং সেই ধ্বনি আশেপাশের মানুষকে বিমোহিত করলো এবং তারা সপ্তাহের একদিন নির্ধারণ করলো ইবলিসের সেই বিস্ময়কর শব্দ একত্রিত হয়ে উপভোগ করার জন্য। ভেবে দেখুন, মানব ইতিহাসের শুরু থেকে আরম্ভ হওয়া এই প্রথা আজও প্রচলিত আছে। বিশ্বের যে কোনো প্রান্তে, বিশেষ করে অমুসলিম সমাজে স্যাটারডে নাইট মানেই সবচেয়ে বড় পার্টি, আর অহরহ মানুষ সেদিন ক্লাবে গিয়ে থাকে এবং সেখানে এমন সব বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে যা মানুষকে একটি মোহের মধ্যে ফেলে দেয়, এবং সেখানে যেন মানুষ সহজভাবে জিনায় লিপ্ত হতে পারে তার জন্য সব ধরনের সরঞ্জাম করা হয়ে থাকে। কাবিলের বংশধরদের এই সাপ্তাহিক আয়োজনের শব্দ শীস আলাইহিস সালামের সমাজের কিছু মানুষদের কাছে পৌঁছায় এবং তারা একে অপরকে প্রশ্ন করে, তারা কি করছে, এসব কেমন শব্দ? শীস আলাইহিস সালাম তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেন, আল্লাহ আমাদেরকে তাদের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন, অতএব আমাদেরকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তারা এসে তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ধরনের মেলামেশা হবে না। কিন্তু শীস আলাইহিস সালাম তাদেরকে বারণ করা সত্ত্বেও তার সমাজের কিছু মানুষেরা মনে করলো তারা তো আমাদেরই আত্মীয়, তারা তো আর আমাদের শত্রু নয়। তারা কয়েকজন পাহাড় থেকে নিচে নেমে গেল এবং তাদের সেই গান বাজনার আয়োজন দেখতে লাগলো এবং সেই গান তাদেরকে আকৃষ্ট করলো এবং সেই সমাজের নারীরা তাদের আকৃষ্ট করলো। তাদের নিজেদের সমাজে তারা এত রূপবতী নারী কখনো দেখেনি এবং কাবিলের সমাজের নারীরাও নতুন এই পুরুষদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হলো। তারাও কখনো এমন সুদর্শন পুরুষ দেখেনি এবং তারা তখন একটু একটু করে সেজেগুজে বের হতে লাগলো এবং বেশি বেশি করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে লাগলো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবে তাবাররুজ বা সৌন্দর্য প্রদর্শন কথাটির মাধ্যমে এই কথাকেই বুঝিয়েছেন। এবং স্কলারদের মতে মানব ইতিহাসে তখনই প্রথম মানুষ তার নিজের জীবনসঙ্গী ব্যতীত অন্য কারো জন্য তার সৌন্দর্য প্রদর্শন করা আরম্ভ করে, এবং এরপর তাই ঘটল যা হওয়া অনিবার্য ছিল। মানব ইতিহাসে প্রথমবারের মতো জিনা আরম্ভ হলো। মানুষেরা একে অপরের সাথে জিনা করতে লাগলো এবং দুই সমাজেই পাপ ও অনাচার বাড়তে লাগলো। এবং একই সময়ে ইবলিস কাবিলের কাছে গেল এবং গিয়ে তার মনে ওয়াসওয়াসা দিতে লাগলো এবং সে তাকে বলল, আল্লাহ তোমার ভাই হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু তোমার কোরবানি কবুল করলেন না কেন জানো? যখন হাবিলের কোরবানি কবুল হয়েছিল তখন আল্লাহর তরফ থেকে একটি আগুন এসে তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল। এটাই ছিল তখনকার সময় আল্লাহর কাছ থেকে কোরবানি কবুল হওয়ার নিদর্শন। কিন্তু ইবলিস কাবিলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলল, হাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ হাবিলের ছিল আগুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। সে আগুনকে অনেক শ্রদ্ধা করত, তাই আগুন তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল। কাবিল হয়তো মনের গভীরে জানত এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, কিন্তু মানুষ মাত্রই নিজের ভুল ত্রুটি মেনে নেয়ার চেয়ে অন্য কারো ভুল ছিল বা পরিস্থিতি সুবিধার ছিল না বা আমাদের প্রতি অন্যায় হয়েছে এই ধরনের গল্প বিশ্বাস করতে বেশি ইচ্ছুক। ইবলিস মানুষের এই প্রকৃতি জেনেই কাবিলকে এই দিক থেকে তাকে বিভ্রান্ত করতে লাগলো। ইবলিস তাকে প্রথমে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে, এরপর তাকে আল্লাহর ক্ষমা থেকে হতাশ করেছে এবং এরপর তার মূল লক্ষ্য অর্জন করার জন্য কাবিলের মনে একটু একটু করে শিরকের বিষ ঢুকিয়ে দিতে লাগলো। কাবিল আগুনকে একটি পবিত্র বস্তু হিসেবে দেখতে লাগলো এবং একে গভীরভাবে শ্রদ্ধা করতে লাগলো। এবং যদিও সে নিজে কোনো পর্যায়ে আগুনকে পূজা করেছিল কিনা তা আমাদের জানা নেই, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অগ্নি পূজা হচ্ছে মানব ইতিহাসের শিরক করার সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি। এবং কাবিলের সমাজ বড় হতে লাগলো এবং সেখানে অন্যায় অনাচার বৃদ্ধি পেতে লাগলো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে কাবিলের ভবিষ্যৎ বংশধরদের কাছেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠান এবং কাবিলের বংশধরদের প্রত্যেকেই নূহ আলাইহিস সালামের সময়ের সেই বন্যায় ডুবে মারা যায়। আর নূহ আলাইহিস সালামের সাথে যারা তার জাহাজে উঠেছিল তারা সবই শীত আলাইহিস সালামের বংশধরেরা। তবে নূহ আলাইহিস সালাম ও শীত আলাইহিস সালামের মাঝখানে আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়াত দেওয়ার জন্য আরও একজন নবীকে পাঠান এবং সেই নবীর সাথে মেয়ারাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন। বলতে পারবেন কি কে ছিলেন সেই নবী? খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং ভাবে এগিয়ে চলেছে। তবে ফার্স্টে একটা সরি চাই, কারণ ভুল বলেছিলাম আমি, যেটা হচ্ছে কাবিলের জায়গায় হাবিলের নাম নিয়েছিলাম এবং হাবিলের জায়গায় কাবিলের নাম হ্যাঁ নামগুলো গুলিয়ে গেছিল। তো যাই হোক, ভুল বলেছিলাম আমরা যে কাবিল হাবিলকে হত্যা করে এবং সে তার নিজের বোনকে বিয়ে করার জন্য এই কাজটা করে থাকে। এবং যেটা বলা হয় কাবিল নিজের বোনকে বিয়ে করার জন্য ইবলিস কি করে না, তাকে ভ্রষ্ট করে আর কি, বুদ্ধি ভ্রষ্ট করা বা ভ্রমভুষ্ট করে তাকে মারার জন্য ইয়ে করে, সে মেরে ফেলে। যাই হোক, তারপরে যেটা দেখা দিল যে একদম যেটা ঠিক বললো যে প্রত্যেকটা মা বাবার কাছে নিজের সন্তান হারানোর বেদনা যে কতটা বেদনাদায়ক সেটা শুধুমাত্র সেই বাবা মারাই জানে। কারণ হচ্ছে সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটি সৃষ্টিকর্তার কাছে তার নিজের সৃষ্টি হচ্ছে অমূল্য, মানে তার থেকে বড় জিনিস হয় না। সে আমি যদি একটা ছোট ছবি আঁকি সেটা আমার কাছে খুব প্রিয়, অন্যের কাছে খুব ভালো নাও লাগতে পারে। সেরকম ভাবে যেরকম আমি আমার একজন মানে জন্মদাতা যদি আমি হয়ে থাকি, একজনকে জন্ম দিই, সেখান থেকে তার প্রতি আমার যে ভালোবাসা সেটা একমাত্র আমি বুঝতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না। এটাই স্বাভাবিক এবং ওটা শুরুতেই বলা হলো। এবং তারপর যে ভিডিওটা চললো ধারাবাহিকভাবে সেটা হচ্ছে গিয়ে যে শীত আলাইহিস সালাম তিনি কি করলেন, তারা পর্বতে বসবাস শুরু করলেন এবং কাবিল যারা ছিলেন তারা
সমতল ভূমিতে বসবাস শুরু করলেন এবং কাবিলের জগতে যেটা ছিল সব সুন্দর মহিলারা ছিলেন, পুরুষরা সুন্দর ছিলেন না, এবং ওখানে যেটা ছিল উল্টোটা ছিল, পুরুষরা ভালো মানে সুন্দর ছিলেন আর কি সীতা আলাইহিসসালামের জগতে বা সমাজে। এবং ইবলিশ কি করলো, বাঁশি একটা সৃষ্টি করলো, বাঁশি সৃষ্টি করলো এবং বাঁশির ধ্বনি সৃষ্টি করলো, সেটা দিয়ে মানুষকে একটা নেশাতে করতে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এখন কোনো ভালো গান মানে একটা হয় এটা এরকম আর কি, একটা মোহের মধ্যে আমরা মোহাচ্ছন্ন হয়ে যাই, তো সেই জিনিসটাকে করার চেষ্টা করলো এবং লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করলো ইবলিশ, মানে সব মানুষ মানব জাতিকে কিভাবে মানে কর্ম করবে, বাজে বাজে হিংসা, সব থেকে বড় জিনিস যেটা হিংসাটা মনের মধ্যে ঢোকাবে, এই জিনিসগুলো তৈরি করার সৃষ্টি করলো এবং কাবিলকে অনবরত তার মধ্যে হিংসা জিনিসটাকে জন্ম দিতে শুরু করলো। যেটা বলা হলো যে সে নিজেও জানতো যে জিনিসটা ইবলিশ যেটা বলছে সেটা ভুল, তা সত্ত্বেও সে নিজের দোষটাকে স্বীকার করতে পারলো না। এটা প্রত্যেকটা মানুষ করে থাকে, যে আমরা যখন কোনো কিছু ফেলিয়ার হয়ে যাই আমরা অন্যের উপর দোষ দেখাই, অন্যকে বারবার বলি যে তার জন্য হয়নি, এই পরিস্থিতির জন্য হয়নি, যে নিজের মধ্যে যে কমিটা রয়েছে সেটা আমরা কখনো ধরি না। সেটাই, এটা একদম ঠিক কথা। কিন্তু সীতা আলাইহিসসালাম কিন্তু অনবরত ওই আল্লাহকেই ফলো করে গেল। হ্যাঁ, উনি কিন্তু মানে নাও করলো তাদের যে পুরুষগুলো নিচে আসলো, হ্যাঁ, তো এটাকে না করলো যে যেতে না আর নিষেধাজ্ঞা আছে, এটা নিষেধাজ্ঞা আছে। এবং তখন থেকে বলা হলো যে অবশ্যই তারা এরকম টাইপের, এরকম এত সুন্দর মানে নারী কখনো দেখেনি এবং এরা এত সুন্দর পুরুষ কখনো দেখেনি। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলো, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং তার ফলে তাদের যে একটা বিভেদ ছিল সেটা কি হয়ে গেল, একরকম হয়ে গেল। তারা ভাবতে থাকলো যে এটা আমাদের নিজেদেরই লোক। হ্যাঁ, নিজেদের লোক তো ভাবতোই, মানে ব্যাপারটা কি হয়ে গেল, যেটা একটা ভালো খারাপের যে একটা নিজেদের লোক ভেবেই আর কি ওরা ছিল, সেটা একদম সামঞ্জস্য হয়ে গেল, দুটোর মধ্যে একতা হয়ে গেল, মানে কোনো আর বিভেদ করা যাবে না যে কোনটা ভালো কোনটা খারাপ, দুটো মিশে যাচ্ছে ধীরে ধীরে। এই জিনিসটাকে আজকে বোঝানো হলো তৃতীয় পর্বটাতে, তো খুব সুন্দরভাবে, এটাকে নতুন ভাবে বলার কিছু নেই, বাসির হাসান তো খুব সুন্দরভাবে জিনিসটাকে বোঝাচ্ছে। আল্লাহ শেষ নবীকে পাঠালেন, হ্যাঁ, শেষ নবীকে পাঠাচ্ছেন, মনে হচ্ছে হযরত মুহাম্মদ, এখন জানি না, বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং, যেরকম সিরিয়ালে হয় না যে লাস্ট মানে মানে আগামী পর্বে কি হবে সেটা দেখার জন্য একটা উৎসুক, সেরকম টাইপের আমাদের মনের মধ্যে অলরেডি চলে আসছে। এবং চেষ্টা করবো, চেষ্টা না ডেফিনেটলি আমরা নিয়ে আসবো প্রত্যেকটা পর্ব একের পর এক, এইভাবে তোমাদের সাথে দেখতে হবে, খুব ভালো লাগে, অনেক জানতে পারছি সব থেকে বড় ব্যাপার, এই জন্য বেশি ইন্টারেস্টিং লাগছে, বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজি দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। আশা করি ভালোই লেগেছে। আর একটা আমার অভিযোগ আছে তোমাদের প্রতি, তোমরা বলছো এই পর্বটা নিয়ে আসার জন্য, কিন্তু অনেক ভিউজ কম হচ্ছে। এটা মানে আমাদের দুজনের তরফ থেকেই কিন্তু একটা তোমাদের কাছে ভালোবাসি বলে এই অভিযোগটা রইল যে তোমরা কিন্তু সেইভাবে দেখছো না। তো আমরা কিন্তু অনেকটা মানে জানার চেষ্টা করছি, হয়তো ভুল ত্রুটি হতেই পারে, কারণ যেহেতু আমরা এটা জানি না, জানার চেষ্টা করছি, আগ্রহ দেখাচ্ছি, পুরো নতুন মানে আমরা একদমই আমাদের আইডিয়া নেই। ভাই কোরআনও পড়ছে, মানে যতটা পারছে চেষ্টা করছে জানার জন্য, আমিও চেষ্টা করছি যতটা জানতে পারি। তো প্লিজ একটু দেখো, মানে আমাদের একটু সাপোর্টটা দরকার, যে এই ভিডিওগুলো একটু দেখলে আমরাও আমাদের এনার্জি আসবে, আমরা যাতে আরো মানে এটার উপর বেশি ফোকাস হতে পারি। সেটাই আমরা জানি, চ্যানেলটাও দিয়ে ফেলেছে অলরেডি, জানি দিয়ে ফেলেছে। রিঅ্যাকশন তো আমি এটাই বলতে চাই যে ওদের রিঅ্যাকশন, চ্যানেলে এক এক রকম রিঅ্যাকশন, তাদের উপস্থাপনা বা আমাদের বলা মানে অন্যরকম হবেই। আমি কাউকে ছোট করব না, কিন্তু তোমরা আমাদেরটাও দেখো, এটা রিকোয়েস্ট রইল একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।